বন্ধুরা, এমন একটি সবজি আছে যেটা খেতে তেতো কিন্তু শরীরের জন্য সোনার থেকেও দামি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো উচ্ছে বা করলা নিয়ে। অনেকেই এই সবজিটা এড়িয়ে চলেন, কিন্তু জানেন কি, এই করলাই হতে পারে আপনার সুস্থ জীবনের গোপন রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের জানাবো করলার উপকারিতা, পুষ্টিগুণ, চাষ পদ্ধতি আর খাওয়ার সেরা উপায়। উচ্ছে বা করলা ইংরেজিতে যাকে বলা হয় বিটার গার্ড, এটি একটি গ্রীষ্মকালীন সবজি। বৈজ্ঞানিক নাম মোমোর্ডিকা চ্যারান্টিয়া। এটি মূলত লতানো গাছের ফল, যার গায়ে খাঁজ থাকে এবং রং সবুজ। বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব জায়গায় এটি খুব জনপ্রিয়। গ্রামের মানুষ অনেক আগে থেকেই করলাকে ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে। চলুন একটু গভীরে যাই। করলার ভেতরে কি আছে? ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ চোখের জন্য উপকারী। আয়রন ও রক্ত শূন্যতা কমায়। ফাইবার হজম ভালো করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত রাখে। করলা আসলে এক ধরনের ন্যাচারাল ডিটক্স ফুড। এবার আসল বিষয়, করলা কেন এত গুরুত্বপূর্ণ? ডায়াবেটিস নিয়ন্ত্রণ। করলা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এতে চ্যারান্টিন নামক উপাদান থাকে, যা ইনসুলিনের মতো কাজ করে। রক্ত পরিষ্কার রাখে। নিয়মিত করলা খেলে রক্ত পরিষ্কার হয় এবং ত্বক উজ্জ্বল হয়। হজম শক্তি বাড়ায়। যাদের গ্যাস, অ্যাসিডিটি বা হজম সমস্যা আছে তাদের জন্য করলা খুব উপকারী। ওজন কমাতে সাহায্য করে। কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। ত্বক ও চুল ভালো রাখে। করলার রস ব্রণ ও ত্বকের সমস্যায় দারুণ কাজ করে। যারা কৃষি বা চাষাবাদ নিয়ে ভিডিও বানান তাদের জন্য এই অংশ খুব গুরুত্বপূর্ণ। জমি নির্বাচন, উর্বর, ঝুরঝুরে ও জল নিষ্কাশন ব্যবস্থা ভালো এমন জমি বেছে নিতে হবে। বীজ বপন মার্চ থেকে জুন মাস করলা চাষের জন্য সবচেয়ে ভালো সময়। মাচা তৈরি। করলা গাছ লতানো, তাই মাচা তৈরি করলে ফলন বেশি হয়। সেচ ব্যবস্থা, নিয়মিত জল দিতে হবে, তবে জমিতে জল জমে থাকা যাবে না। সার প্রয়োগ, জৈব সার ব্যবহার করলে ফলন ভালো এবং নিরাপদ হয়। খাওয়ার উপায়। করলা খাওয়ার অনেক মজার উপায় আছে। করলা ভাজি সবচেয়ে জনপ্রিয়। ডাল দিয়ে করলা, করলার তরকারি, করলার রস সকালে খালি পেটে খেলে উপকার পাওয়া যায়। করলা চিপস, করলা যে তেতো থাকে সেটা কমাতে লবণ দিয়ে 10 মিনিট রেখে ধুয়ে নিন। সতর্কতা, সব কিছুর মতো করলাও নিয়মিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে। গর্ভবতী নারীদের বেশি খাওয়া উচিত নয়। ছোট শিশুদের সীমিত পরিমাণে দিতে হবে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম করলা শুধু একটি সবজি নয়, এটি একটি প্রাকৃতিক ওষুধ। স্বাদে তেতো হলেও এর উপকারিতা অসাধারণ। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আজ থেকেই খাবারের তালিকায় করলা রাখুন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু।
ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করতে পারেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন আর একটি এইরকম তথ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্যই সম্পদ, তাই আসুন আমরা শরীরের স্বাস্থ্যের যত্ন নিই এবং সুস্থ জীবনযাপন করি। সবার সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ